আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কৃষক ভাই বোনেরা, আমার নতুন আরেকটি পর্বে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমাদের এই নতুন বাগানে ঈদের আগে আমরা সার দিয়েছিলাম, তারপরে আমরা আর ভিডিও নিয়ে আসার কোনো সময় বের করতে পারি না। তো আজকের সেই নতুন বাগানে আমরা চলে আসলাম। তো আসলে দেখেন, এই বাগানের বয়স হলো 7 মাস। আশা করা যায় এই বছর আমরা এই বাগান থেকে অল্প কিছু টাকা আর্ন করতে পারবো। আসলে যে টাকাটা খরচ করেছি সেই টাকাটা উঠবে বলে আশা করা যায়, কিন্তু বর্তমানে প্রচন্ড রোদের তাপ, খরা পড়ছে। এই খরার কারণে গাছের লতিগুলা, মানে যেটাকে কুশি বলে, কোনো এলাকায় কাণ্ড বলে, এই কাণ্ডগুলা শুকাই যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। আর বারবার আসলে জমিতে সেচ দেওয়ার পরেও গাছের কুশিগুলা হলুদ হয়ে যাচ্ছে। তো দেখেন, আমরা গতকালকে সেচ দিছি, তো অলরেডি আজকের দেখেন জমির অবস্থা, অলরেডি জমিতে কোনো কাদাই নাই, সব টেনে গেছে। তো আমাদের হুজুর এই ড্রাগন গাছের যে কুশিগুলা আসলে বড় হওয়ার পরে এগুলো বেঁধে দেওয়া লাগে। তো দেখেন, উনি এই কুশিগুলো বেঁধে দিচ্ছে এবং উনি হালকা কিছু এই নতুন যারা ড্রাগন চাষি তাদেরকে হালকা কিছু ধারণা দেবে। তো আসলে আমরা ওনার মুখ থেকেই শুনি, এই যে বর্তমান যে খরা পড়ছে, এই খরার ভিতরে ড্রাগন গাছের বাঁচিয়ে রাখতে হলে ড্রাগন বাগানে ঘন ঘন সেচ প্রয়োগ করতে হবে। প্রিয় কৃষক ভাইরা, আপনারা যারা ড্রাগন চাষ করছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই বছর যে পরিমাণে খরা পড়ছে, এই খরার ভিতরে আপনারা যখন সেচ প্রয়োগ করবেন তখন হয়তো মনে করতে পারেন যে ড্রাগন বাগানে হয়তো সার প্রয়োগ করলে গাছগুলো আরো ভালো হবে, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্য করে একটা কথা বলবো, এই খরার ভিতরে আপনারা সেচ প্রয়োগ করবেন কিন্তু কোনো প্রকার সার মাটি আপনারা প্রয়োগ করবেন না। এই তাপের মধ্যে যদি আপনারা সার প্রয়োগ করেন, গোড়া পচে যাবে, না হলে হয়তো গাছ মারা যাবে। তো আপনারা খুব সতর্কতা অবলম্বন করবেন। তবে আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হলো এই যে ড্রাগন গাছের কুশিতে যদি পচা ধরে, তাহলে আপনারা অবশ্যই এই পচা রোগের জন্য কিছু ওষুধ ব্যবহার করতে পারেন। সেটা দেখা যায় সুপার টাটা, কেউ ব্যবহার করে চ্যাম্পিয়ন। তো এইসব ঔষধগুলো আপনারা যে পরিমাণে প্রয়োজন ঠিক সেই পরিমাণ মতো নিয়ে আপনারা বাগানে স্প্রে করতে পারেন।